হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেমন তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা আমি সেকেন্ড পার্ট একটা নিয়ে আসবো বিহুর দিনে কী কী করলাম সেটার জন্য। তো আজকে আবারও এসে গেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু হওয়ার আগে এটা বলে দিয়েছে তোমরা যদি নতুন এসে গিয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে একটা টাকাও লাগে না, এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। ভিডিওটা পুরোপুরি এন্ড অব্দি দেখার পর তোমাদের যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমার কেমন লাগলো। তো ভিডিও এখন স্টার্ট করছি, তার আগে বলে দিই আমরা এক জায়গায় যাচ্ছি, আর কোনখানে গেলাম না গেলাম সেটা পুরোটা ভিডিও দেখার পরেই তোমরা বুঝতে পারবে। ম্যাডাম এখন রেডি? হ্যাঁ পুরা ফুর্তি না? এখন ঘুরতে যাবো দেখে সকাল তৈরি হয়ে নিলাম, এক জায়গায় যাচ্ছি। এখন বাজে 12টা আর আমি টাইম দিয়েছিলাম কয়টার সময়? 11টার সময়। আর মেকআপ করতে করতে 12টায়। আমি সকালে মেকআপ করি। মেয়েদের কথা কোনোদিনও বিশ্বাস করবে না তোমরা, ওরা মেকআপ করতে করতে চলো কি চলো এখন সত্যি ধরা বসে দেখতে চলো এখন স্টার্ট হইতেছে, একটু স্টার্ট তো। ওহো বাবু বাবা রে কি ফুর্তিটা। তো ফাইনালি নতুন বাইকটা কেনার পর থেকে নতুন বাইকটা নিয়ে তো বাইরে নিয়ে আর হয় নাই। তো আজকে যেহেতু বিহুর আমাদের এখানে ছুটি ছিল তো ভাবলাম যে নতুন বাইকটা নিয়ে একটু রাইডে বাইরে হওয়া যাক। তো আমি আর কাবেরি বাইকটা নিয়ে বাইরে এলাম। তো নতুন বাইকটার সাথে যা যা প্রবলেম ছিল তো ওইটাও টেস্ট হয়ে গেল। তো দেখলাম যে নতুন বাইকটার মধ্যে কিছু প্রবলেম আছে কিনা, কেননা নতুন বাইকটা কেনার পর থেকে শুধু আমি ঘর আর অফিস থেকে ঘর এতটুকুই শুধু যাইতাম, কিন্তু আজকে মোটামুটি অনেকটা প্রায় 50 কিলোমিটারের মতন চালানি হয়েছে। আর এই যে টানেলটা দেখতে পারতেছো এটা আমাদের ঘরের সামনে একটা টানেল, কিন্তু টানেলটা নতুনই যে যদিও বানানো হয়েছে কিন্তু পুরো এটা ড্যামেজ দেখতে পাচ্ছ, পুরো জল দিয়ে ভরা। তো রেলওয়ে যে কী কাজ করেছে ভগবানই জানে। তারপর আমরা বাইক নিয়ে যেতে যেতে একটা ইয়ার্ডের দিয়ে গেলাম যেটা আগে ছিল, তো এখন এটা বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা এখন ফাইনালি যে গ্রামটার দিকে যাচ্ছিলাম তো ওই গ্রামটাতে এসে পৌঁছালাম। কিন্তু একটা জিনিস যে বাইকটা চালিয়ে খুবই মজা লেগেছে। তো আমি যা ভেবেছিলাম যে নতুন বাইকটার মধ্যে কিছু প্রবলেম দিচ্ছিল, কিন্তু সেরকম কিছু প্রবলেম আমি পাই নাই। কারণ না হতে পারে যে ফার্স্ট সার্ভিসিংয়ের মধ্যে অল্প প্রবলেম থাকেই। কি বস্তিতে আসা, কি বস্তি আলা হয়ে গেছে? বস্তির মেয়ে কাবেরি। কিরকম লাগছে এখানে এসে? ভালোই। ভালো, খুব সুন্দর। দেখেছো তুমি কি দেখাতে চাইছিলে না? আমাদের গ্রাম কত সুন্দর। ওই যে এই মাটিটা দেখছো পুরাটা, এটা হ্যাঁ এটা আমাদের মাটি, এটার দাম 10 কোটি। তাহলে এত বড় মাটি তোমাদের আছে যে তুমি বিয়ের আগে কেন বলো না আমায়? কেননা এই মাটিটা দাদু 10 বছর থেকে 10,000 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিল। শেষ আমার এত বড় মাটি। তো এখানে আসার পর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। অনেকদিন পরে গ্রাম এলাকাতে এসেছি, আর এখানেই সামনে এক জায়গায় একটা শিব মন্দির আছে যেটা আমি শুনেছি নাকি খুবই জাগ্রত। তো সেখানেই যাব আমরা, এখন গিয়ে দেখি ওখানে কেমন লাগে। তো ফাইনালি এই গ্রামের একটা খুব বিশিষ্ট একটা মন্দিরে আমরা আসলাম। তো মন্দিরটা পেছন দিক থেকেই দেখা যাচ্ছে, কেননা মন্দিরটার ভিতরে আমরা ঢুকি নেই, কেননা আমরা স্নান করে আসি নাই। তো ওই দিন খুব ঠান্ডা ছিল তো আমরা স্নান করি নাই সকালে, এখান থেকে গিয়ে অবশ্য করেছি, উল্টাপাল্টা ভাববো না। কিন্তু এই মন্দিরটা খুবই জাগ্রত। আসলাম ঘরে, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে কাল থেকে, আজকের জন্য টাটা।